This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কামব্যাক হয়েছে শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদ বললেন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। প্রাক্তন মেয়র সম্পর্কে বর্তমান মেয়রের মন্তব্যে এত অনীহা কেন? কোনো কথাই তো বলতে চাইলেন না। শোভন দলে ফিরতে কি চাপে পড়লেন নাকি ফিরহাদ হাকিম? পরবর্তী সময় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরবর্তী সময় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, দেখো, শোভন চট্টোপাধ্যায় প্রশাসক হিসেবে দক্ষ ছিলেন, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশই সেটা কিন্তু মনে করে। আজকে যখন তৃণমূল কংগ্রেসে আবারও প্রত্যাবর্তন হয়েছে শোভন চট্টোপাধ্যায়, তখন ফিরহাদ হাকিম কোনো রকম মন্তব্য করতে চাইলেন না। মানে বর্তমান মেয়র প্রাক্তন মেয়রের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলেন না। এটা অনীহা নাকি আতঙ্ক? মঞ্জিরা, আসলে শোভন চট্টোপাধ্যায় যেদিন থেকে দলে তার প্রত্যাবর্তন ঘটেছে, রাজনৈতিক মহলে এই চর্চাটা তুঙ্গে যে ফিরহাদ হাকিমের বিকল্প নাম উঠে এসেছে আবারও। তার কারণ শোভন চট্টোপাধ্যায় এর আগে পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন এবং এখন পুর নগরোন্নয়ন দপ্তরের নিয়ন্ত্রণাধীন এনকেডি এর চেয়ারম্যান। এই বিতর্কটার মধ্যে বর্তমান মেয়র জড়াতে চাইলেন না, তাই হয়তো কোনো মন্তব্য করলেন না। অন্যদিকে এই যে আমাকে যেতে হবে বলে যে তড়িঘড়ি তিনি পাশ কাটিয়ে গাড়িতে উঠে গেলেন, তা নিয়েও অনেকে কটাক্ষ করতে শুরু করেছেন যে এটা কি তাহলে রূপক, এটা কি তাহলে প্রতীক। এই বিষয়টি নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর দেওয়া একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই তিনি বেরিয়ে গেছেন এবং হয়তো কোনো অস্বস্তির মধ্যে তিনি জড়াতে চাইলেন না, তাই এই বিষয়ে তিনি মন্তব্য করেননি। সৌরভ, তোমাকে ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে শোনাই ফিরহাদ হাকিম ঠিক কি বললেন, মানে বলতে চাইলেন না। পরবর্তী সময় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরবর্তী সময় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তন। ফিরহাদ বললেন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। প্রাক্তন মেয়র সম্পর্কে বর্তমান মেয়রের মন্তব্যে অনীহা। শোভন দলে ফিরতে কি চাপে ফিরহাদ? এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, বিভিন্ন রকম জিনিস তো সামনে আসছে। আজকে আমরা দেখলাম যে মেয়র ফিরহাদ হাকিম, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে শোভন চট্টোপাধ্যায় তো দলে ফিরলেন, এ নিয়ে আপনি কি বলবেন? প্রত্যাবর্তন নিয়ে তিনি কিছু বলতে চাইলেন না, পাশ কাটিয়ে এগিয়ে গেলেন। আপনার কি মনে হয় এটা কি কোথাও একটা মন্তব্যে অনীহা নাকি আতঙ্ক? এই কেসটা অনেকটা ওই রত্নাদির কেসের মতো। হ্যাঁ, বৈশাখীর আগমন হলে রত্নাদির গমন হবে, এটা যেমন স্বাভাবিক, ঠিক সেরকম ভাবে এটাও তাই। হ্যাঁ, বুঝতে তো পারছেন, এটা ভাইপোর এন্ট্রি করিয়েছে। ভাইপো নিয়ে এসছে লোহা দিয়ে লোহাকে কাটবে বলে। লোহা দিয়ে লোহে কো কাটতা হয়, এদিক দিয়ে চল না বাবা, লোহে কো কাটতা হয় ভেবে ভাইপো নিয়ে এসছে একে সরানোর জন্য। কবিতাকে সরিয়ে সেখানে ও বৈশাখী দিকে বা একে বসাবে, কি বলে শোভনদাকে বসাবে। মানে একজনকে বসালে আরেকজন ডেপুটি মেয়র এমনি হয়ে যাবে, আলাদা করে বসানোর দরকার নেই অবশ্য। ধন্যবাদ আপনাকে। পছন্দ হয়নি বিস্কুট। চায়ের দোকানের মালিক তাই খুন। বাথায় বাঁশ দিয়ে মেরে খুন করা হলো চায়ের দোকানের মালিককে। বর্তমানে রায়নার ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। এই ছবি আপনাদের সত্যিই বিচলিত করতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্কুট পছন্দ হয়নি তাই চায়ের দোকানের মালিককে খুন। মনোদোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মনোদোষ, এই যে এই ধরনের ঘটনা, মানে বিস্কুট পছন্দ হয়নি, মানে কি সামান্য একটা সাধারণ ঘটনা, তার জন্য এভাবে মেরে খুন?
একদমই তাই। দেখো, অভিযুক্ত হোসেন মোল্লা তিনি ওই চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। ফরিদ আলী শেখের চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন, চা খেয়েছেন, তার সঙ্গে একটি বিস্কুটও নিয়েছিলেন। প্রতিদিনের মতো মাঝে মধ্যেই তিনি ওখানে যান, চায়ের দোকানে চা খান। এবং যে ঘটনাটা ঘটেছে, বিস্কুটটা তার পছন্দ হয়নি, যার জেরে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এবং বচসা শুরু হওয়াতে কিন্তু ওই অভিযুক্ত হোসেন মোল্লা একটি বাস নিয়ে, রাস্তার উপরে একটি বাস নিয়ে আচমকাই তাকে মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে ফরিদ আলী। এবং তারপরে স্থানীয়রা তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। প্রথমে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, এরপরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেই বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে এবং যে অভিযুক্ত হোসেন মোল্লা তাকে ইতিমধ্যেই রায়না থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। মঞ্জিরা, ধন্যবাদ। ছাগলের জমি ধান খেয়েছে, তাতেও বাদ গেল না তৃণমূলের গোষ্ঠীকন্দল। বীরভূমের লাভপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর লাঠালাঠি হাতাহাতি, আহত বেশ কয়েকজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সামাল দিতে ছুটতে হয় খোদ এসডিপিও কে।